হালাল এবং হারাম। হারাম কখনো হালালে মিশ্রণ হতে পারে না, হালাল কখনো হারামে মিশ্রণ হতে পারে না। রাত যেমন দিন হওয়া সম্ভব না, দিন যেমন রাত হওয়া সম্ভব না, তেমনি ভাবে হালাল এবং হারাম উভয়টা মিশ্রণ হওয়াও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারিমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন, হে রাসূল, রাসূলগণ সকলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, সকলে আপনারা পবিত্র খাবার গ্রহণ করেন। আল্লাহ তাআলা যেই সমস্ত বস্তু, যেই সমস্ত জিনিস আপনাদের জন্য হালাল করেছেন, মানব জাতির জন্য হালাল করেছেন, মুসলিম জাতির জন্য হালাল করেছেন, সেগুলো আপনারা ভক্ষণ করেন। ওয়া আমালু সালিহা, এরপরে আপনি আপনারা আমলে সালেহ করেন। তাহলে আগে ইবাদত করতে বলেছেন নাকি হালাল খাবার খেতে বলেছেন? তাহলে বোঝা গেল ইবাদতের আগেও গুরুত্ব হালাল খাবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এবার মুমিন যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র রিজিকগুলো ভক্ষণ করো, হালাল রিজিক খাও। মা রাযাকনাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, যা তোমরা প্রাপ্ত হয়েছে, এর ভিতরে যে হালাল রয়েছে সেগুলো তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং শুকরিয়া করো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। নবীদের বললেন, রাসূল ঈমানদারদেরকে বললেন, এরপরে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, পৃথিবীর যত মানুষ আছে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে যে সমস্ত জিনিসগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে সেরকম ভাবে তোমরা হালাল বস্তুগুলো গ্রহণ করো, হারামকে বর্জন করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের প্রচারণায় চলো না, তোমরা শয়তানের প্রতারণায় কেউ যেন তোমরা না পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন এখানে প্রথম কথা হলো, নবীদেরকে আল্লাহ তাআলা কি খেতে বলেছেন? হালাল খেতে বলেছেন। ঈমানদারদেরকে হালাল খেতে বলেছেন। এরপরে সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন। হালাল হারাম দুটি জিনিসের পার্থক্য অনেক। হালালের প্রভাব আর হারামের প্রভাব এটা শুধু মানুষের ভিতরে পড়ে না, পশু পাখির ভিতরেও পড়ে, ঠিক কি না? যেমন কুকুরে হারাম খায়, পায়খানা খায়, মরা গরু খায়, মরা গোশত খায়, ওর আওয়াজও ঘেউ ঘেউ করে, মানুষ সহ্য করতে পারে না। হারাম খাওয়ার প্রভাবে কুকুরের তার আওয়াজটাও এত বিকট এবং বিক্ষিপ্ত আওয়াজ, যেগুলো মানুষ সহ্য করতে পারে না, এবং এই হিংস্র প্রাণীকে মানুষ ভয় খায়। আর বিড়াল খায় হালাল, ইলিশ মাছ, গরুর দুধ, গরম ভাত, ঠিক কিনা? ওর আওয়াজটা মিষ্টি, মিউ মিউ করে যে ডাকে, এটা বাচ্চারাও তাদেরকে নিয়ে খেলা করতে কি পায়? আরাম পায়, স্বাচ্ছন্দ্য বোধ করে। হালাল হারাম যদি এক পশু পাখির উপরে পড়ে থাকে, তাহলে মানুষের উপরে প্রভাবটা পড়বে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, রাসূল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, অন্যান্য বস্তুগুলো যেভাবে তোমাদের জন্য ফরজ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো করা ফরজ,
এবং এগুলোর বিধিবিধান শিক্ষা করা ফরজ, তেমনি ভাবে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল উপার্জন করা এটাও তোমাদের জন্য ফরজ। হালাল হারামের মাধ্যমে তার ইবাদত কবুল হয়, আবার ইবাদত বন্ধ হয়ে যায়। হালাল খাদ্যের মাধ্যমে আল্লাহ তাআলা তার ইবাদত করার শক্তি দান করেন। হারাম ভক্ষণের মাধ্যমে যদি নামাজ কালাম পড়েও থাকে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আসমান পর্যন্ত যায় না, আসমানের আগেই ঝুলন্ত অবস্থায় থাকে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হালালের প্রভাবটা শুধু নামাজ কালাম হজ যাকাতের ভিতরে নয়, সীমাবদ্ধ নয়, এটা কিন্তু মৃত্যুর পরেও জান্নাত জাহান্নামের ভিতরেও সীমাবদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মুসাফির দোয়া করতেছিলেন যে আল্লাহ আমাকে অমুকটা যত কিছু আছে সবকিছু চাওয়া শুরু করলেন। আর হাদিস শরীফে আছে মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা ফিরান না, আল্লাহ তাআলা কবুল করে না। তো মুসাফির বারবার দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করলেন, ও সাহাবারা, তার দোয়া কিভাবে কবুল হবে? তার খাদ্য, তার পানীয়, তার বস্তু, পোশাক, উপার্জন সবকিছু হারাম। কয়টা? খাদ্য, পানীয়, পোশাক, এরপরে লাস্টে উপার্জন। তার খাদ্য হারাম, তার যে পানি পান করেছে সেটা হারাম, সে যে পোশাক পরেছে এটা হারাম, সে যে উপার্জন করেছিল সেটাও হারাম। তাহলে সব কিছু হারাম ভক্ষণ করার পরে তার দোয়া কিভাবে কবুল হবে? এজন্য হারামখোর যারা আছে তাদের দোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ বিখ্যাত একজন জালেম ছিল। এত নির্যাতন নিপীড়ন মানুষের উপরে করত যে এটা সমাজের ভিতরে তার জুলুমের কথা যে মানুষ প্রকাশ্যে বলবে এটা বলার কারো সাহস ছিল না, কারণ যে মুখ খুলবে তার মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দিত। তো এই হাজ্জাজ বিন ইউসুফকে বলতেছে যে আপনি তো যারা আলেম উলামা হক্কানি লোক রয়েছে, আবেদ যে সমস্ত বান্দাবান্দি রয়েছে তাদের বদদোয়া আপনি মরে যাবেন। কয় না আমি মরবো না। মরবেন না কারণ কি? কয় না মরবো না এজন্যই বলছি যে যে বদদোয়া তুমি বলতেছো মরবো, সেই বদদোয়ার পথকে আমি বন্ধ করে দিছি। কিভাবে দিলেন? কয় যে দেখো না মাদ্রাসার হুজুরদের, নেককার লোকদেরকে দাওয়াত দিয়ে প্রতি বছর আমি খাওয়াই। হ্যাঁ দেখি তো আপনি খাওয়ান। কি খাওয়াই তা কি জানো? আপনি কি খাওয়ান সেটা আমরা কিভাবে জানবো? তখন বলল, দেখো আমি তাদেরকে যেদিন দাওয়াত দিব তার আগের দিন ওই মাঠে পাঠিয়ে দেয় আমার কিছু লোক, সেখানে গিয়ে ছাগলের পাল যারা রাখাল থাকে তাদেরকে আগে মারতে বলি, মারার পরে সেখান থেকে ছাগলগুলো ধরে নিয়ে আসে, এগুলো জবাই করে তারপরে কাবাব করে তাদেরকে খাওয়াই। আমি জানি যার পেটের ভিতরে হারাম খাদ্য প্রবেশ করবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে শুধু 2-4 জন হারামখোর থাকতে পারে, হাজার হাজার হারামখোর থাকতে পারে। এই হাজার হাজার লক্ষাধিক মানুষের মধ্যে কিছু মানুষ থাকে আবেদ, যারা নিজের জীবন চলে যায় কিন্তু কখনো হারাম বস্তু মুখে দেয় না। আছে না নাই? এরকম একজন লোক ছিল সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। তার বাড়িতে কখনো তিনি দাওয়াত খান নাই, দাওয়াতকে গ্রহণ করেন নাই। সাঈদ ইবনে জুবাইরের প্রতি যখন নির্যাতন নিপীড়ন নেমে আসলো, শহীদ হওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন এই জালেমের জুলুমে সমাজের মানুষগুলো অতিষ্ঠ হয়েছে, এমনকি আমাকে পর্যন্ত শহীদের দ্বার প্রান্তে চলে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তাকে এমন রোগ দিবা
যেন আমি শহীদ হওয়ার কিছুদিনের মধ্যে সেও দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হালালের বরকতে তার দোয়ার সাথে সাথে কবুল করলেন। হালাল যারা ভক্ষণ করবেন তাদের দোয়ার তিনটা অবস্থা হয়। আল্লাহ রাসূল বলেন, যারা হালাল ভক্ষণ করে, এই পেটের ভিতরে হালাল বস্তু পেটের ভিতরে দেয়, যে হালাল বস্তুর মাধ্যমে রক্ত মাংস শরীরে শক্তি অর্জিত হয়েছে, এমন ব্যক্তির তো আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে কবুল করে থাকেন। এক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সাথে সাথে সরাসরি কবুল করেন। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তবে তাৎক্ষণিক নয়, এই দোয়ার বরকতে বড় কোন ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। তিন নম্বর, রাসূল বলেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে হাসরের ময়দানের জন্য জমা রেখে দেয়। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে কিছু মানুষদেরকে এমন ভাবে সবগুলো তার সামনে উপস্থাপন করবে, উপস্থিত করা হবে। আল্লাহর কাছে তখন বলবে, রব্বুল আলামিন এই সমস্ত আমল তো আমার জীবদ্দশায় করে আসি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অমুক অমুক দিন অমুক অমুক সময় তুমি এই দোয়াগুলো করেছিলে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই, এটাই হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি। যাও যাও, এই আমলগুলো তুমি নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য হালাল খাওয়ার মাধ্যমে যখন দোয়া করলো, সরাসরি আল্লাহ তাআলা সাঈদ ইবনে জুবাইরের দোয়াকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার সাথে সাথে কবুল করো। এদিকে হাজ্জাজ বিন ইউসুফ জ্বরে এতটা আক্রান্ত হলো, মনে হয় তার শরীর দিয়ে আগুনের তাপ বের হতেছে। সাঈদ ইবনে জুবাইর একদিকে শাহাদাতের কোলে ঢলে পড়ছেন, অন্যদিকে জুবাইর হাজ্জাজ বিন ইউসুফের শরীরে এত প্রচন্ড জ্বর শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন এতটা রোগ দিল, এই রোগ থেকে আর সে কখনো মুক্তি পায় নাই। সাঈদ ইবনে জুবাইর শাহাদাত বরণ করার পরে কিছুদিনের মধ্যে এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ সেও মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো হালাল রিজিক আমি আল্লাহ তাআলা অন্বেষণ করা ফরজ করেছি। যেমনি ভাবে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলো যেমন ফরজ, তেমনি ভাবে হালাল রিজিক অন্বেষণ করা, নিজে খাওয়া, পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রীদেরকে খাওয়ানো, সেটা ফরজ। হালাল রিজিক খাওয়া যেমন ফরজ, হারামকে বর্জন করা তেমন ফরজ। রাসূল বলেন, কারো যদি কোনো আমলনামায় অপরাধ না থাকে, কোনো গুনাহ না থাকে, কিন্তু সবনাই ওই যে গুনাহ থেকে ফিরে থেকেছে, গুনাহ থেকে পবিত্র থেকেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক না থাকার কারণেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কারণ অপরাধ নাই, জায়গা তো দুইটা, যারা অপরাধ করে তারা জেলে যায়, আর যারা অপরাধ করে না তারা বাসা বাড়িতে থাকে। অপরাধ নাই কিন্তু বাসা বাড়িও নাই, রাস্তায় থাকার জায়গা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জায়গা দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। যার কোনো অপরাধ নাই তার জাহান্নামের দরজা বন্ধ, তার মানে জান্নাতের দরজা তার জন্য খোলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমল বেশি প্রয়োজন নয়, অল্প আমল যদি খাঁটি হয় এবং গুনাহমুক্ত জীবন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প আমলের জন্য তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।